নবী নূর নবী রাসূলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানজা তাস্তারি বলেছিলাম তো, খানজা তাস্তারিটা ধরেছেন। তিনটে পাত্রে তিন রকম জিনিস রাখা আছে, একটি পাত্রে দুধ, আর একটি পাত্রে পানি, আর একটি পাত্রে জুস রাখা আছে। আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ দুধের গ্লাসটা নিয়ে তিনি পান করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যেটা প্রযোজ্য ছিল আপনি সেটাই গ্রহণ করে নিয়েছেন। জোরে বলবেন না? হুজুর আপনি কি জানেন, আপনি যদি ওই জুসটা পান করতেন আপনার উম্মতরা দুনিয়ার জমিনে শরাবখোর হয়ে যেত। কি খোর বলেছি? মদখোর, গোদা বাংলা যারে কয়। এই এলাকায় ওসব চলে নাকি বাপ? আলহামদুলিল্লাহ, খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। যা আছে আপন জায়গায় থাক, কাদা তুললি বজবজ করে গ্যাস বেরোবে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, এমন করে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ওই দুধের গ্লাসটা পরিপূর্ণ খেয়ে নিতেন আপনার গুনাহগার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে বেগুনাহ মাসুম হয়ে যেত, ওদের নামায় আমলে আর কোনো গুনাহ থাকতো না। মানে পানি খাবার পরে গ্লাসে অবশিষ্ট একটু পানি লেগে থাকে না, থাকে না? আল্লাহ নবী দুধ খাওয়ার পরে অবশিষ্ট দুধ যে আছে, রাসূলুল্লাহ বললেন যদি এই দুধটা পরিপূর্ণ আপনি পান করতেন তাহলে আপনার উম্মতরা শরাবখোর হতো না। এই আপনার যদি পরিপূর্ণ পান করতেন আপনার উম্মতরা বেগুনাহ মাসুম হয়ে যেত। রাসূল বললেন, ভাই জিবরাইল, আখি ভাই জিবরাইল, এই গ্লাসটা আমার কাছে একটু দাও না। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর লা, এটা দেওয়া যাবে না, যেটা হবার ওটা হয়ে গেছে, এটা আর দেওয়া যাবে না। আল্লাহ নবীকে ওখান থেকে এবার আল্লাহ নবীকে কেউ কেউ বলেছেন সিঁড়ি আকারে তোলা হয়েছে, মই লাগানো হয়েছে, কেউ কেউ বলেছেন না ওখান থেকে বোরাকে করে নিয়ে যাওয়া হয়েছে প্রথম আসমান। প্রথম আসমানের দরজায় ওখানে হাজার হাজার ফেরেশতা নিয়োগ দেওয়া আছে বাবা, হাজার হাজার ফেরেশতা নিয়োগ দেওয়া আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আওয়াজ দিলেন, মানা আনতা, ভিতর থেকে আওয়াজ আসছে, মানা আনতা, আপনি কে? আনা জিবরাইল আলাইহিস সালাম ওয়া হুয়া মাকুম, আপনার সঙ্গী সাথী যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? বললেন ইনি হলেন এ ফেরেশতা যাকে না বানালে আল্লাহ তোমার বংশ ফেরেশতা কুলকে আল্লাহ বানাতেন না। এটা জোরে হবে না? এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, ও ভাই আখি জিবরাইল আলাইহিস সালাম, ওনাকে কি আল্লাহ দরবারে আজকের মেহমান হিসাবে ডাকা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কালা নাম, উনি আজকের আসমানের মেহমান। আল্লাহ নবী ভেতরে প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন, প্রথম যেই দেখা পেয়ে গেলেন জাতির আদি পিতা, আমাদের সকলের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীকে দেখে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশআমদেদ হয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন মারহাবান সাল্লিম, মারহাবান সাল্লিম, মারহাবান মারহাবান। ও আমার নবী, আপনি হলেন ধন্য, আমি আল্লাহ আমার বংশ থেকে আল্লাহ আপনাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, এই কারণে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন্য। জোরে বলুন
এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর সাথে ওখানে কথোপকথন মিটে বিশ্ব নবী রাসূলুল্লাহকে আবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ওখানে সওয়াল জবাব হলো, মানা আনতানা জিবরাইল ওয়া মাকুমুনিকে, ইনি হলেন আখিরি জামানার নবী বিশ্ব নবী, ওনাকে কি ডাকা হয়েছে নাকি? ক্বালা নাআম, ওনাকে অবশ্যই ডাকা হয়েছে। আল্লাহ নবী ওখানে যে দেখতে পেলেন আল্লাহ নবী, নবী জাকারিয়া। এ সোনার বাপেরা, ওখানে সালাম আলাইকা হয়ে গেল। আল্লাহ নবী চিনতে পেরে গেলেন এই সেই নবী জাকারিয়া। রাসূলুল্লাহ চিনে গেলেন যে নবী জাকারিয়া, যার কওমের মানুষের এক পিস মানুষকে ঈমান আনেনি। একটা মানুষ ওই সময়ে কেউ ঈমান আনেনি। উনি বারে বারে বলেছিলেন, হে আমার কওমের মানুষেরা, এ আমার কওমের মানুষেরা, জাতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা এক আল্লাহর দাসত্ব গোলামতি যদি না করো, আমি নবী জাকারিয়ার কথা বললাম, আমি নবী জাকারিয়া, আমারকে যদি নবী বলে না মেনে নাও, হে আমার কওমের মানুষেরা, আল্লাহ পাক তোমাদের উপরে গজব নাজিল করে দেবে। আমাকে তোমরা নবী বলে এক আল্লাহর স্বীকৃতিটা দিয়ে দাও। ওরা নবীর কথা কর্ণপাত করলো না বাবা। নবী জানেন, নবী জানেন, নবী জানেন, যদি কেউ আল্লাহর কথা না শোনেন, আল্লাহ জমিনে গজব দিয়ে জমিনের মানুষদের ধ্বংস করে দেবে। আল্লাহ তিনি আশা করে এই জমিন বানিয়েছেন, তার আশা যদি ব্যর্থ হয়, আল্লাহ জমিন রেখে কি করবে? আপনি মাঠে জমি রেখেছেন, এখন জমি চাষাবাদ করার জন্য চাষ করেছেন, যদি প্রতি বছর লস খেয়ে যান, ফসল না হয়, তো জমির ওপরে আপনার রাগ হবে না মহব্বত বাড়বে? বাবা একটু বলেন, রাগ হবে না? বলে খেয়ে কাজ কি করতে এসছে, খেয়ে কাজ ছিল না, ভালো ছিল, আবার এসছে তাই এতে কোনো ফসলই হয় না। নবী জাকারিয়া যখন দেখলেন কেউ ওনার কথা শুনছে না, উনি দেশ ছেড়ে দিয়ে হিজরত করেছে এক কথায়। আর প্রতিটা নবীর উপরে আল্লাহর বিনা অনুমতিতে কোন নবী এক কদম তার এরিয়া থেকে, তার কওমের মানুষ থেকে সরতে পারবে না। এটাই হলো প্রতি নবীদের একটা রুলস, গাইডলাইন। যত সময় আল্লাহর অনুমতি না হবে, তত সময় তার কওম, তার উম্মতদের থেকে এক কদম ওই নবী দূরে যেতে পারবে না। নবী জাকারিয়া আল্লাহর ভয়ে, নবী জাকারিয়া ভুল হয়ে গেল, একটা কথা আমার ছেড়ে গেছে, আমি অন্য নবীর কথাটা নবী জাকারিয়ার কথায় বলে দিয়েছি। খায়ের, নবী জাকারিয়া হলেন, সেই আগে বলেছিলাম, এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের যিনি ক্লিন করতেন, ঝাড়ু দিতেন, সেই নবী জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের খাদিম ছিলেন। এই নবী জাকারিয়া যখন দুনিয়ার মানুষ দেখতে পেল যে মরিয়াম, তার গর্ভে তার স্বামী নেই, অথচ মরিয়ামের পেটে বাচ্চা। নবী ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? যে একজন বলেছে নবী ঈসার আব্বার নাম, ও আব্বা নেই, তাহলে ঠিক আছে। তো নবী জাকারিয়ার সমস্ত কওমের মানুষেরা বলল, এই মরিয়ামের পেটে বাচ্চা, আর দুজনায় বাইতুল মুকাদ্দাসে থাকে, অতএব এই সম্পর্ক জড়িত নবী জাকারিয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা এক দলবদ্ধ হয়ে নবী জাকারিয়াকে জানে মেরে দেবে। নবী জাকারিয়া কওমদের ছেড়ে দূরে চলে গেছে। একটা মরুভূমি প্রান্তরে যে পৌঁছে গেছেন বাবা, সামনে বিল্ডিং বালাখানা কিছু না পেয়ে বড় একটা বৃহৎ আকার গাছ দেখতে পেলে নবী জাকারিয়া গাছকে বলে দিলেন, হে গাছ,
তুমি আমাকে একটু বাঁচিয়ে দাও। গাছটা ওই সময় ফেড়েছে, নবী জাকারিয়া ভেতরে প্রবেশ করলেন। শয়তান হাজির হয়েছে, আল্লাহ নবী জাকারিয়ার জামাটা টেনে ধরেছে। বাবা, ওরা যে ছুটে এসেছে নবী জাকারিয়াকে, শয়তান ওদেরকে বলে দিচ্ছে তোমরা কাকে খুঁজছো। ও উপজে জিজ্ঞাসা করছে, মানে অতি ভক্তি লক্ষ্য, উপজে জিজ্ঞাসা করছে তোমরা কাকে খুঁজছো। বলে আমরা তো সেই নবী জাকারিয়াকে ধাওয়া করেছি, তাকে খুঁজছি। বলছে নবী জাকারিয়া গাছের ভেতরে। হ্যাঁ, মানুষ গাছের ভেতরে ঢুকতে পারে? বলছে হ্যাঁ, ওর ভিতরে আছে। বলে দেখো এই যে জামা। আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে একটু বাঁচিয়ে দেন। আল্লাহ জানিয়েছিলেন, ও নবী জাকারিয়া, তুমি আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়ে নিয়েছো। ও নবী জাকারিয়া, কোন নবীর দ্বারা এই কাজটা হতে পারে না। ও নবী জাকারিয়া, এই কারণে এই বদলাটা তুমি দুনিয়ায় নেবে না আখিরাতে নেবে। আল্লাহ, এই বদলাটা দুনিয়ার বদলা, দুনিয়ায় আমি মিটিয়ে যেতে চাই, আখিরাত পর্যন্ত এই মামলাটা আর আমি নিয়ে যেতে চাই না। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, আল্লাহ নবীকে দেখে, আল্লাহ নবী জাকারিয়াকে দেখে দ্বিতীয় আসমানে চিনে গেলেন। ইনি হলেন নবী জাকারিয়া। তার কওমের মানুষেরা তাকে স্বীকৃতি দিল না। আল্লাহ নবী এবারে দ্বিতীয় আসমানে চলে গেলেন। ওখানে সালাম মুআনেকা হয়ে গেল, আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী যে দেখতে পেলেন ওখানে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা রূহুল্লাহ, ওখানে দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মারহাবান সাল্লিম, মারহাবান সাল্লিম। আল্লাহ নবী ইউনূসকে দেখে চিনতে পেরে গেছেন, ইনি হলেন নবী ইউনূস, যার কওমের মানুষেরা একজন মানুষও তার প্রতি ঈমান আনে নাই। আগে যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনাটা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কওমেরা কেউ ওনাকে নবী বলে মানে না। উনি বললেন, দেখো তোমরা যদি নবী বলে না মানো আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দেয়, জমিন আল্লাহ গজব দেবে। আল্লাহ বানিয়েছেন তো একটা আশায়, তার আশা যদি সফল না হয় সে আল্লাহ তো জমিন ধ্বংস করে দেবে। উনি আল্লাহর ভয়ে, গজবের ভয়ে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আমি আগে বলেছি, কোন নবী আল্লাহর বিনা অনুমতিতে আপনার কদম উঠাতে পারবেন। আল্লাহ হুকুম দেবেন, তারপরে তিনি পা ওঠাতে পারবেন। রাসূলুল্লাহ এত অত্যাচার হয়েছে, 4টে হৃদয় রাসূলুল্লাহ হৃদয়টা ভারাক্রান্ত বলেছিলাম না, তথাপিও আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় তখন তিনি হিজরত করেননি। মানে ওই আয়াত রসুলের উপরে নাজিল হয়নি, আল্লাহ রসুলকে যাওয়ার অনুমতি তখন দেননি, তাই রসুল মদিনায় তখন যাননি। যেহেতু নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন মানুষ যখন ঈমান আনছে না, উনি এবারে ওনার এলাকা ছেড়ে দিয়ে উনি চলে যাচ্ছেন মরুভূমি প্রান্তর পাড়ি দিয়ে। উনি পৌঁছে গেছেন একটা নদীর কিনারায়। নদীর উপরে, নদীর কিনারায় যে নৌকার উপরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে পড়লেন। এ আমার সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিস্তি নৌকার উপরে উঠে পড়ার পরে মাঝি যেমনি ওই নদীর বরাবর, মাছ বরাবরে পৌঁছে গেছেন, আসমান থেকে একটা বৃহৎ আকারে মেঘাচ্ছন্ন হয়ে ঝড় বৃষ্টি পড়া, পানি পড়া শুরু হয়ে গেছে। নৌকার মাঝি বলতে লেগেছে, আমার নৌকাতে কে এমন আছে যে তার মালিককে না জানিয়ে এলাকা ছেড়ে দিয়ে, তার মালিককে না জানিয়ে এলাকা ছেড়ে দিয়ে দূরালায় পালিয়ে যাচ্ছে? কে আছে যে তার মালিককে না জানিয়ে সে আজকে চলে যাচ্ছে দূরালায়, আমার এই নৌকার উপরে উঠেছে? এই মুহূর্তে যদি আপনি নেমে না যান, আমার নৌকাটাই ডুবে যাবে। আপনাদের দোহায় আপনি নৌকা থেকে নেমে যান। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলছে না। লটারি করা হলো, হুজুরের নাম এসে গেল, হুজুরকে ওখান থেকে
নামিয়ে দেওয়া হলো সমুদ্রে, মানে নদীর উপরে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের আপনার তিমি মাছ সে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিলেন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দীর্ঘ 7 দিন ধরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাকতে লাগলেন বাবা। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহ 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 জপ করছেন। হঠাৎ করে আল্লাহ স্মরণ দিয়ে দিলেন আর উনি পড়তে লেগেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন। বলার সঙ্গে সঙ্গে তিমি মাছের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল বাবা। তিমি মাছটা কিনারায় এসে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনারায় উগরে দিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনারায় যেমনি এসেছেন গোটা শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। ভাই এখন রোয়াজ সিজন, রোয়াজ কাজ চলছে তাই না? দীর্ঘ সময় রোয়ার কাজ করলে পাটা চামড়াগুলো গুটিয়ে যায়, সাদা ফ্যাকাশে টাইপের হয় না? হয়তো আপনারা চাষি লোক খুব ভালো জানবেন। তো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 7 দিন ধরে মাছের পেটে, 1 সপ্তাহ ওনার শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। চামড়াটা, উপরের চামড়াটা যে খোসাটা সরে গেছে, শরীর থেকে সরে গেছে, সাদা ফ্যাকাশে হয়ে গেছে। রৌদ্রের তাপ শরীর জ্বালা করবে। আল্লাহর দয়া হয়ে গেল, আসমান থেকে একটা পিপিলিকার জবান দিয়ে আল্লাহ পাক জমিনের উপরে, মরুভূমির উপরে আল্লাহ পাক একটা দানা, কদুর দানা জমিনে নিক্ষেপ করে দিলেন। ওই পাখিটা জমিনে যেমনি কদুটা নিক্ষেপ, দানা নিক্ষেপ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা লাউ গাছ আল্লাহ উদিত করে দিয়েছে। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, ওই লাউ গাছের বড় বড় পাতার ভিতরে আর পাতার ছায়া করে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া করে দিয়েছে। জোরে বলুন। লাউ গাছ সাধারণত ভাই যত সবজির তরকারি আছে, ডাক্তার সায়েন্সরা এখন বলছে যত সবজির তরকারি আছে সব থেকে ঠান্ডা তরকারি হলো লাউ। যত বেশি পারবেন লাউ খাবেন, শরীরের গরম কেটে যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কদুটা ছোট ছোট করে কেটে আর গোস্ত টুকরা কেটে আল্লাহ নবী এটা খেতে খুব ভালোবাসতেন। গোস্ত রেখে কদু খুঁটে খুঁটে খেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা একটা সুন্নতে নাবাবি। আপনি মানে সুন্নত হিসাবে খেলে, সুন্নত মনে করে খেলে একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। কথা বুঝেছেন? লাউ গাছের পাতায় হুজুরকে ছায়া করা হলো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা দুধ কলা হরিণ, জঙ্গল থেকে দুধওয়ালা হরিণ এসে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধের খাওনা আল্লাহ পাক আল্লাহ নবী ইউনূসকে খাওয়াতে লাগলেন। জোরে বলুন। এই দৃশ্য আল্লাহ নবী সব কিছু শুনেছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ নবী ইউনূসকে দেখে মনে পড়ে গেল এই সেই নবী ইউনূস যার কওমের মানুষেরা তাকে নবী বলে স্বীকৃতি দেন না। আল্লাহ নবী তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে গেলেন। ওখানে নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ নবী পঞ্চম আসমানে চলে গেলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, সালাম মুআনেকা হয়ে গেল। আল্লাহ নবী ষষ্ঠ আসমানে চলে গেলেন। ওখানে যে জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ দিদার হয়ে গেল। আল্লাহ নবী ওখান থেকে সাক্ষাৎ সেরে বিশ্ব নবী রাসূলুল্লাহ এবারে চলে গেলেন
সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় দুটো গাছ আছে বাবা। ওই গাছটা নুরানি গাছ আছে, দুটি গাছ। ওই গাছের দুটি বড় বড় পাতা আছে, আর ওই পাতার ভিতরে দুটি নাম লেখা আছে। একটি নাম হলো হাসান, আর একটি নাম হলো হুসাইন। জোরে বলুন। আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, এই দুটি নাম দেখতে পাচ্ছি বড় বড় অক্ষরে লেখা, বড় পাতার ভিতরে আপনার এই অক্ষরে নামগুলো লেখা। ও ভাই আখি জিবরাইল, এই নামগুলো কাদের হবে? এই নামগুলো কাদের হবে ভাই আখি জিবরাইল? আল্লাহ নবী বললেন, হুজুর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর পৃথিবীর জমিনে আপনার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ দুটি সন্তান দেবেন। ওই সন্তান দুটির নাম হবে হাসান আর হুসাইন, দুটি জান্নাতি নাম। জোরে বলো। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা আলহাজ মৌলানা আবুল বাশার ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার দুজক গরম হয়েছে তার। যে দেখেছে নবীর দিদার দুজক গরম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে নবীর দিদার পেয়েছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। জোরে বলবেন না? قال من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في الصورة। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিয়েছেন, জানিয়েছেন, পৃথিবীর জমিনে যে আমাকে প্রকাশ্য দেখবে, যে আমাকে প্রকাশ্য সশরীরে দেখবে, যে আমাকে খবে স্বপ্নে স্বপ্নে দিদার পেয়ে যাবে, যে চামড়ার চোখে দেখতে পাবে আমি রাসূলুল্লাহ, যারা আমাকে দেখবে তো খোদ আমি রাসূলুল্লাহকেই দেখে নেবে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালুহু ফিস সূরা। আমি রাসূলুল্লাহ, আমার সূরাটা শয়তান ধারণ করতে পারে না। পৃথিবীর জমিনে আল্লাহর নবী ব্যতীত গোটা ওয়ার্ল্ডে যা কিছু আছে সব জন্তু, জানোয়ার, জীব সবার সূরাত শয়তান ধারণ করতে পারে, ইল্লা আল্লাহর নবীর ছাড়া। জোরে বলবেন না? রাসূল বলেছেন, যারা আমাকে দেখেছে নিঃসন্দেহে তারা জান্নাতি, তাদের জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। আল্লাহ নবী এই জন্য কবি বলেছেন, যে দেখেছে নবীর দিদার দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, আমি কবে যাইব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়
তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইবো একবার জোরে হবে না তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনার ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব আশিকেরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল আশিকেরা মদিনায় গেল মোর নবীজির দিদার পেল দিদার পেতে আশা আমার আমি কবে যাইব একবার জোরে বলেন না আল্লাহুম্মা আমিন দিদার পাওয়ার আশা আছে তো দিদার পেতে আশা আমার আমি কবে যাইব